আসসালামু আলাইকুম। 200 সেকেন্ডে 250 বার আপা বলা সেই যে আওয়ামী লীগ নেতা আনবির সাহেবকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দাবি, এই যে আনবির সাহেব তিনি অতিরিক্ত আপা বলার কারণে এবং বেশি তেলবাজি করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং তিনি যে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন সেখানেও তিনি দেখিয়েছেন যে বাংলাদেশে তিনি আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের কারণে তিনি বাংলাদেশে টিকতে পারেন না, যার কারণে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সেই যুক্তরাষ্ট্রে। তার ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা, এবং সেই ট্যুরিস্ট ভিসাকে ব্যবহার করে পরবর্তীতে নাকি তিনি এই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের কাছে, সেইভাবে তিনি ওই জায়গায় অবস্থান করেছিলেন। এবং তিনি তার ভিডিওতেও তিনি উল্লেখ করেছেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা নির্যাতিত নিপীড়িত, তার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যুক্তরাষ্ট্র যাইতে বাধ্য হয়েছেন। মানে আপনি বোঝেন কি ধরনের কি কোয়ালিটির নেতা সে, কি পরিমাণে চামবাস। এই চামবাস এখন ধরা খাইছে। এবং তিনি যে শেখ হাসিনার সাথে মানে ফোনালাপ করেছেন, এই ফোনালাপের যে ভিডিও তিনি প্রকাশ করেছেন বা অডিও প্রকাশ করেছেন, সেই অডিও নাকি শেখ হাসিনার অনুমতি ছাড়া। মানে শেখ হাসিনার সাথে কথা বলছেন, সেই অডিও শেখ হাসিনার অনুমতি ছাড়াই তিনি অনলাইনে ফাঁস করেছেন। মানে আপনি বুঝতে পারতেছেন যে কি ধরনের নেতা তিনি। শেখ হাসিনার নেতা হইয়া, আওয়ামী লীগের নেতা হইয়া শেখ হাসিনাকেই তিনি প্রতারণার ফাঁদে ফেলাই দিয়েছেন। শেখ হাসিনার অজান্তেই তিনি তার অডিও ফাঁস করে ফেলাইছেন। এবার বুঝেন ঠেলা। সেই প্রেক্ষিতেই আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে দিয়েছে। যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যে শাখা, সেখানকার যে সভাপতি, তিনি ঘোষণা দিচ্ছেন যে শুধু তাকে বহিষ্কারই করা হয় না, তাকে আজীবনের জন্য বহিষ্কার। তিনি যে পৃথিবীতে যতদিন বাঁচতে থাকবেন তিনি আওয়ামী লীগের সংগঠনের সাথে কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না, সেটা হোক দেশে অথবা দেশের বাইরে। এই হইল আর কি অবস্থা। তো আমি মনে করি তার সাথে বেহাত অন্যায় হয়েছে। তিনি 200 সেকেন্ডে 250 বার আফা বলা একজন ব্যক্তি, অবশ্যই তিনি তেলবাজে পিএইচডি করছেন, যথেষ্ট পরিমাণে আপাকে তিনি তেল মেরেছেন, এবং আপাকে পাইলে তিনি জড়িয়েও ধরবেন বললা আবেদন করেছেন। এরকমের একজন তেলবাজকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছে, এটা কোনোভাবেই আমি মান্য নিতে পারতেছি না। আমি আওয়ামী লীগের পক্ষে বা এই আনবির সাহেবের পক্ষে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনোভাবে এই কাজটা আওয়ামী লীগ করতে পারে না। তাকে বহিষ্কার করার ক্ষমতা আসলে আওয়ামী লীগের আছে কিনা সেটাই তো দেখার বিষয়। কারণ তিনি আপার সাথে সরাসরি যোগাযোগ করছেন যুক্তরাষ্ট্রে বৈশা। ভাবা যায় যে আপায় কোথায় আছেন, কিভাবে আছেন, কোন ভৌগোলিক অবস্থানে আছেন, কোন হেলিকপ্টারে তিনি দেশ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করছেন, এই রকমের তথ্য তার কাছে আছে। আমার তো মনে হয় তিনি মোসাদের এজেন্ট অথবা আপনার রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন, নইলে এত তথ্য বা আপার ফোন নাম্বার জোগাড় করিয়া কানেক্ট হইয়া তারপর তিনি যোগাযোগ করছেন আপার সাথে, তো মানে কথা বলছেন, এরকমের একজন ব্যক্তিকে আওয়ামী লীগ বহিষ্কার করছে, এটা আসলে কোনোভাবে মান্য নেওয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কাজটা আনবির সাহেবের সাথে বেহাত অন্যায় হয়েছে। তাকে দ্রুত দলে মানে জায়গা করে দেওয়ার তীব্র আবেদন জানাই, যে যে কোনোভাবে হোক তাকে পুনরায় দলে জায়গা করে দেওয়া হোক। কারণ এভাবে যদি আপনি চামচাদেরকে দল থেকে বহিষ্কার করতে থাকেন, পরবর্তীতে দেখা যাইবে চামচা শিল্পের একটা ধস নামবে, পরবর্তীতে কেউ আর চামচামি করবে না। তো আমি যেটাই বলবো, আনবির সাহেব আপনি ঘাবড়াইয়েন না, আপনি নরম হইয়া পড়লেন না, ঠিক আছে? আমরা আপনাদের পাশে আছি। আপনি ঘাবড়াইলে আমরা এই চামচামরা, বাংলাদেশে বিশেষ করে যারা চামচামি করে রাজনীতিতে অবস্থান নেছে, ঠিক আছে, তারা কিন্তু নরম হইয়া পড়ে। ঘাবড়াইয়েন না, আপনাকে যে কোনোভাবে হোক দলে ফিরে আনবে। আপার কাছে এই খবর এখনো পৌঁছায় নাই। আপার কাছে পৌঁছাইলে তখন আপায় আবার দেখবেন আপনাকে দলে ফিরিয়ে নিয়ে আসবে। দেখা যাবে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি আনবির সাহেবকে দিয়ে দিতে পারে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে?